আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফুরকান আছেন। এই সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে। আজকের আমাদের এই আলোচনা সভার সকল পার্টিসিপেন্টস, চট্টগ্রাম অ্যালামনাই ফেডারেশন অফ ইউএস এর সম্মানিত সদস্যবৃন্দ, স্বাধীনতার এই মাসে, এই মাসের এই ক্ষণে এই অ্যালামনাইয়ের সকল সদস্যবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাধীনতার লাল সূর্য মোড়ানো রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু দুঃখিত, কারণ আমি গতকাল রাত্রেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলোতে উঠেছি। এখানে খুব বেশি এখনো আমি নিজেকে অ্যাক্লামাটাইজড করতে পারিনি, যার কারণে অনেকটুকু হয়তো দেখতে ভালো দেখা যাবে না। তারপরও আপনাদের আমন্ত্রণে আমি যুক্ত হয়েছি। দেখুন, আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের সদস্যবৃন্দ রয়েছেন, আপনারা এমন একটি বিশ্ববিদ্যালয়ের সদস্য, এমন একটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, যেই বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রামে 16 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমাদেরকে এই স্বাধীনতার স্বাদটুকু দেওয়ার জন্য। এমন একটি বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ সকলকে আমি এই জন্যই রক্তিম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই যে এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গর্ব করার মতো একটি ইভেন্ট আমাদের জীবনে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট, সংযুক্ত রয়েছে। সুদূর প্রবাসে বসে আপনারা যারা দেশ এবং দেশ মাতৃকাকে ভুলেননি, আপনারা সুদূর প্রবাসী অবস্থান করে নিজের শত ব্যস্ততার মাঝেও, আমি জানি, আমি যেহেতু ক্যালিফোর্নিয়া ডেভিসে ভিজিটিং প্রফেসর হিসেবে ছিলাম, কি ব্যস্ততা সেখানের, কিন্তু দেশকে আপনারা ভুলেননি। দেশের যারা আত্মহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, আজকের এই ফরম্যাটেও আপনারা তাদেরকে স্মরণ করছেন। আপনাদের শ্রদ্ধার সাথে সাথে সেই দিন বাংলাদেশকে মুক্তির স্বাদ, বাংলাদেশকে মুক্ত করার জন্য সেই হানাদার বাহিনীর হাত থেকে যারা শহীদ হয়েছেন, সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অ্যালামনাই শুধুমাত্র একটি, যে শুধুমাত্র ইউএসএ প্রবাসী মানুষের যে একটা সম্মেলন কেন্দ্র তেমন নয়। এই এই ফেডারেশনের একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে আপনাদের সকলের সাথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনারা একজন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে একজন অ্যাম্বাসেডর। আমরা যেই যার রাজনৈতিক চিন্তায় কিংবা আদর্শে আদর্শিত হই না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের সবার উপরে। আমাদের দুঃখের বিষয় এই জায়গায়, স্বাধীনতার আজকে 55 বছরেও আমরা সময়ের পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতা যুদ্ধে যারা অকুতোভয় ছিল, স্বাধীনতা যুদ্ধে যারা নিজের রক্তকে বিসর্জন দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জনের জন্য
সর্বোচ্চ চেষ্টা করেছেন, নিজেকে আত্মহুতি দিয়েছেন। আমরা নিজেদের নিজস্ব সংকীর্ণ স্বার্থের কারণে সময়ের বাঁকে বাঁকে ইতিহাসগুলো বদলে যায়, যার কারণে আমাদের জাতিসত্তার যে সুদৃঢ় ঐক্য গড়ে ওঠার কথা, আজকে পর্যন্ত সেই সুদৃঢ় ঐক্য গড়ে ওঠেনি। আমরা একটা সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারিনি। এটা আমাদের জন্য, জাতি হিসেবে আমাদের জন্য একটা দুঃখের বিষয়। আমরা যারা এই বিদেশে যারা আছেন, তারা নিজের দেশকে না ভুলে যে যে অবস্থায় পারেন, কেউ গান রচনা করছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ বক্তব্যে অংশগ্রহণ করছেন। এই ধরনের দেশের প্রতি মমত্ববোধ আশা করি যে আমাদের ভবিষ্যতের দিকে একটা দৃঢ় অঙ্গীকারবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আজকে দায়িত্ব নিয়েছি মাত্র দ্বিতীয় দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্য দিবসের দ্বিতীয় দিন, যার কারণে আপনাদের থেকে বিদায় নিতে হবে। কিন্তু আপনারা যে আমাকে আজকে স্মরণ করেছেন, এই আলোচনা সভায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাতি হিসেবে, আপনারা যে যার জায়গায় আছেন না কেন, আমরা যাতে এই বীর শহীদদের কথা ভুলে না যাই, ইতিহাসের পালাক্রমে আমরা যাতে নিজের মতো করে ইতিহাসকে রচিত না করি, ইতিহাসের যে যার অবস্থানকে, যার যার কন্ট্রিবিউশনকে সঠিকভাবে মূল্যায়ন করে শ্রদ্ধার সাথে তাদেরকে যাতে আমরা স্মরণ করতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ফেডারেশন অফ ইউএসএ সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কারণ আপনারাও বলেছেন যে আপনারা বিভিন্ন ধরনের ইভেন্টে, আপনাদের বিভিন্ন লেখনীতে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সুযোগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আহ্বান করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মতাদর্শের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে সকলের জন্য নিরাপদ জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র, এই এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রয়াসে আপনাদের সার্বিক সহযোগিতা যে যার অবস্থান থেকে আমাদেরকে করবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ভবিষ্যতে আপনাদের সাথে আমার আরো কথা হবে, যোগাযোগ হবে। আপনারা যখন দেশে আসবেন, আপনাদের প্রতি আমন্ত্রণ রইল সে আপনার স্মৃতির জায়গাটুকুকে ভ্রমণ করার জন্য। আপনাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, স্বাধীনতার বীর শহীদদের, বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভাইস চ্যান্সেলর আমি রায়হানুল ইসলাম বলছিলাম। আপনাকে টেলিফোন করার চেষ্টা করেছি, সুযোগ হয়নি কথা বলার। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশন ইউএসএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা খুব কাছাকাছি কাজ করেছি বিগত, বিশেষ করে কোভিডের সময়। আমরা এখান থেকে অনেক অনুদান পাঠিয়েছি, আমরা ওই ল্যাবের কাজে হেল্প করেছি, আপনাদের টেস্টিংয়ে আমরা হেল্প করেছি। তো আমরা চাচ্ছি, আমরা অ্যালামনাই শুধু আমেরিকাতে না, আপনাদের সুবিধা অসুবিধায় আমাদেরকে যে কোনো সাহায্য সহযোগিতা আপনারা চাইবেন, আমরা নিজেরা হাত বাড়িয়ে দেবো আপনাদের সাহায্য সহযোগিতা করতে।
আমাদের সেক্রেটারি টিপু উনি চেষ্টা করছে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যারা শহীদ হয়েছে ওদের উপরে কিছু কাজ করার জন্য। আপনি যদি ওর সাথে একটু সহযোগিতা করেন, আমাদের আগামী দিনের ইচ্ছা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছে এবং মুক্তিযুদ্ধ করেছে এবং যারা এখনো বেঁচে আছে তাদের উপরে কিছু কাজ করার জন্য। আপনাকে আবারও আপনারা এসিওরেন্স দিচ্ছি, আপনার যা সহযোগিতা লাগবে আমাদের থেকে চাইবেন, আমরা ইনশাল্লাহ হাত বাড়িয়ে আপনাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ আমি ফুরকান। একটা জিনিস সংযোগ করতে চাই। আপনি যে কোভিডের কথা বলেছেন আমি জানি, কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোভিড ল্যাব ছিল সেই কোভিড ল্যাবের চিফ কোঅর্ডিনেটর ছিলাম। আমরা প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮০,০০০ মানুষের কোভিড টেস্টিং করেছিলাম এবং অবশ্যই সেই সময়ের দিনের আপনাদের সহযোগিতা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। ধন্যবাদ। ধন্যবাদ, আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ফুরকান। অনেক জি। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফুরকান। আমরা আপনার স্যার কর্মব্যস্ত সময়ের আমাকেও একটু মাঝখান থেকে কাইন্ডলি আমরা এরপরে আপনার কাছে আসছি। অনেক ধন্যবাদ যে আপনার কর্মব্যস্ত সময়ের মাঝখান থেকে আপনি আপনার অফিসিয়াল দ্বিতীয় দিনেই আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করছি। একই সাথে আগামী দিনগুলোতেও আপনাকে আমাদের পাশে যাতে বিভিন্ন আয়োজনে আমরা পাশে পাই সেই আশাবাদ ব্যক্ত করছি।